আমি অরিজিনাল মেয়ে ছেলে না কি গো, আমি কোনো জেরক্স কপি নাই। আর এ অরিজিনাল একবার মনে করলো বেটা ছেলে। যতই বয়স হয়ে যাক, যতই হোক বুড়ো তবু কাদলা মাছের মুড়ো নাকি। তাই আমি বলছি, আমি ফুলের মালা হাতে লইয়ে পরাবো তোমার গলে, ফুলের মালা হাতে লয়ে। শোনো, আমি তোমায় বাসি ভালো, তোমায় দেখে আমার লাগলো ভালো। আমি তোমায় বাসি ভালো, তোমায় দেখে আমার লাগলো ভালো। যোগী বালা পড়ো না, ফুলের মালা হাতে লয়ে। যাত্রা, নাটক, নোভেল, থিয়েটার, সিনেমার সকলের শেষ আছে, কবির কোনো শেষ নাই। দুটি কবিয়াল যদি এক নাম ভূমিকা যায়, মতের মেল কোনোদিনই হবে না। যে যখন উঠবে সে তখন মহারাজ। এটা হয় কেন? শেক্সপিয়ার এক জায়গায় বলেছেন যে সায়েন্স অফ হোয়াট ইজ ভাস্ট এন্ড ইলনেস, হোয়াই লাইফ ইজ শর্ট বাট ডিফিকাল্টিজ আর মেনি। শাস্ত্র অগাধ অসীম, আমাদের পরমায় অল্প, কিঞ্চিতের কিঞ্চিত জেনে কবির বড়াই করি, আপনাদের কাছে বড়াই করি। তাই যেখানে সেখানে কবির সমাপ্ত রেখা টেনে দিয়ে বলে সূচনা করেছে। আজও বলছে ও অরিজিনাল মেয়ে ছিল, আমিও তো অরিজিনাল বেটা ছিলে। ও একটি ফুলের মালা নিয়ে এসেছে, এসে বলছে তোমার গলায় পরাবো। কেন না? আমাকে ভালোবাসে। তুমি ভালোবাসি কেউ, আমি তোমাকে ভালোবাসি কিনা আগে দেখো। ও নাই তো ভালোবাসি কিনা, আমি ভালোবাসা আমার মন আছে কিনা দেখো। বলছে ফুলের মালা হাতে নিয়ে এসেছি পরাবে আমার গলায়, ফুলের মালা হাতে লয়ে পরাবে আমার গলায়। ফুলের মালা হাতে লয়ে। তোর মালা হয়েছে বাসি, দূর হয়ে যা সর্বনাশী। তোর মালা হয়েছে বাসি, দূর হয়ে যা সর্বনাশী। আমি ও মালাকে আমি হব না খুশি, তোমায় আমি আর ভালো না বাসি। ওই মালায় আমি পড়ব না, ফুলের মালা হাতে লয়ে। বলছে ওই মালাটা বাসি হয়েছে। কে বলেছে এই মালা বাসি হয়েছে? মালাটা টকটকে মালা রেখেছেন, এরা কি বাসি মালা দিতে পারে? আমার বিনা সুতোর গাঁথা মালা তোমার গলায় দিলে গলা করিবে আলা। আর বিনা সুতোর গাথা মালা গলায় দিলে করিবে আলা। তুমি বাড়িয়ে নাও তোমার গলা, তুমি পড়ে নাও না গো আমার মালা। শোনো ও গো যোগী বলো না, ফুলের মালা হাতে লয়ে। মালা যদি পরীক্ষা করে বেটা ছেলে তোমার মালা পরে আমি পরবো, কিন্তু মেয়েরা দেখলে ভেতর চমকে ওঠে। কেন? ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মেয়ের হাতে মালা পরে বোম ফুটো হয়ে গেল গো রে। মেয়ের হাতে মালা পরে বোম ফুটো হয়ে গেল রে। আরে ঢাই ঢুকেছে আমার অন্তরে, ওই বলায় পড়বো না রে। চলে যা রে অন্য ধারে, মালায় আমি পড়বো না, ফুলের তুমি ভুল বলছো না। রাজীব গান্ধীকে মালা পরিয়েছিল, সেটা তো হিংসার মালা ছিল। আমার হলো প্রেমের মালা, গলায় দিলে করবে আলা। আমার হলো প্রেমের মালা, গলায় দিলে করবে আলা। আমার হলো প্রেমের মালা, তোমার গলায় দিলে করবে আলা। আমার হলো প্রেমের মালা, গলায় দিলে। আমি তোমায় নাহি চিনি, কেমন মালা পরবো আমি
জানি না কোথায় বাড়ি কি নাম তাও জানি না, এসে বলছে মালা পরাবো। এই গায়ে যদি কোনো মেয়ে আমি চিনি না এসে যদি বলে মালা পরাবো, আমি মালা পরাবো, কালো মেরে দেবো। চল তোমায় আমি নাহি চিনি, কেমন করে পড়ব আমি, তোমায় আমি নাহি চিনি, কেমন করে পড়ব আমি, বলিয়া জানাই অভাগিনী মালা পড়ব না। এই গ্রামে যদি কোনো মেয়ে বলে মালা পরাবো, পরাইতে পারে, ভালো লাগতে পারে। অনেকজন আমাকে গান করতে গিয়ে অফার দেয়, বলে দিদি যদি না বিয়ে হইতো তাহলে আপনাকে দেখতে আমাকে বিয়ে করে যাবো। আর ভাই এ জন্মের হবে না রে, আর চান্স দিস না। আমি চারটা ছেলের মা হই, দেখ আমার বাড়িতে একটা আছে আর এই তিনটা আছে রে, বুঝতে পারছিস? তা কি বলবো, ভালো লাগতে পারে। যদি বয়সটা কাঁচা হইতো সবারই মনে ধরতে পারো। তবে শোনো 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 কথা তোমারে জানাই, তুমি আমায় না চিনলো আমি চিনি হাই। আমি কে বলো দেখি? তুমি ব্যাসদেবের পুত্র গো, সুখদেবে ব্রহ্মচারী হয়ে লাগলো হয়ে বসে আছো গাছের হতল। আমার কাপড় নাই, চোপড় নাই, আমার মন দেখেছে, প্রাণ দেখেছে, ধনও দেখেছে, পছন্দ হয়ে গিয়েছে, কিন্তু আমি তো চিনি না। ওগো কি নামে তোমার, কোথায় বাড়ি, বলো দেখি ও সুন্দরী, কি নামে তোমার, কোথায় বাড়ি, বলো দেখি ও সুন্দরী, তবে মালা পরিতে পারি, নইলে মালা পরিব না, ফুলের মালা। সত্যি বলছি কাকা, তোমার আমি মনও দেখি না, ধনও দেখি না, জনও দেখি না, কিচ্ছু দেখি না। কারণ আমি ওসে আসক্ত নয়। আমি যেখানে থাকি সেখানে আমার অনেক ধন আছে, সে ধন নিয়ে আমার মন ভরল না। কেন জানো? একটা নিত্য ধন আর একটা অনিত্য ধন। আপনারা খারাপ ভেবে নেবেন না। কেন জানো? এত দেশ ঘুরিলাম গো, আমি বহু দেশ ঘুরেছি, এত দেশ ঘুরিলাম গো, একটা তোমার মতো মানুষ পাইলাম না। তোমার মতো মানুষ পাইলাম না, তোমার মতো মানুষ পাইলাম না। ওরে ওই দেশে ল্যাংড়া সন্ন্যাসী, ওই দেশে ল্যাংড়া সন্ন্যাসী কেউ তো ছিল না। তোমার মতো মানুষ পাইলাম না। মুখে মেয়া দিকে বিশ্বাস করো না। মধু সৃষ্টি জীব ভাগ্যে হৃদয় হলা হলা, চাঁদের এত 16 কলা, মেয়েদের 18 কলা। মা আপনার তা তো আছে, চাঁদের এত 16 কলা, মেয়েদের 18 কলা। ঝগড়া যখন লাগে তখন বাঁ পায়ে বুড়ো আঙুলে খোঁজে, আর দুটো কলা পৌঁছতে আছে। আন্ডারগ্রাউন্ডের ভেতরে তা থাকে। শোনো, তোমাকে আমি জিজ্ঞাসা করছি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায় জানো? তোমার নাম কি? সব বলবো, সব বলবো। আমার মালা নিতে হবে। আমার বাড়িটা কোথায় জানো? কথাই বলো, যত কোন সদস্য বাসু যত করছো যা কুল পরিচয় জানা নাই, তার সঙ্গে মিত্রতা স্থাপন। শোনো, সব বলবো, কুল বলবো, মান বলবো, ধাম বলবো। তবে আমার বাড়িটা কোথায় জানো? ওরে দেশ শূন্য দেশে বাড়ি তোমার কাছে প্রকাশ করি, সেই দেশেরই হলে নারী। শোনো দিয়া মন, যেখানে হিংসা নাই, জরা নাই, ব্যাধি নাই, মনেরই মতো। মেয়া দেশে মেয়া লাগো বলছে দেশ শূন্য দেশে বাড়ি। দেশ আছে দুটো, দয় বয় একার দেশ মানে হচ্ছে হিংসা, আর দয়কার তার ভিতর দেশ মানে হচ্ছে আমাদের রাজ্য। বলছে হিংসা শূন্য দেশে বাড়ি, হিংসা শূন্য দেশে বাড়ি, বাড়ি হলো স্বর্গপুরী। তুমি কেন মরছে মত্তধামে এলিয়ে? আজ সত্যি করে বলো, তুমি বলো আমায় খুলে, তুমি স্বর্গপুর যেখানে অমর মানুষ, সেখানে অমরপুরী যেখানে জরা নাই, ব্যাধি নাই, মৃত্যু নাই, তুমি মরতে এই মত্তভূমে এলিয়ে কেন? বলো যোগ কথার মানে, মত্তধামে এলে মানে, বলো কথা মানে। মত্তধামে তুমি কেন এলে? আমি মর্তধামে কেন এসেছি জানো? আমি খুঁজতে 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 এসেছি তোমার মতো মানুষকে আমি দেখতে পেয়েছি, তাই তো এলাম। ওই যে দেশে আমি থাকি সে দেশে কোনো মানুষ নাই। আমি সকলকে করি যে মানা, মেয়েদিকে বিশ্বাস করো না। সকলকে করি যে মানা, মেয়েদিকে বিশ্বাস করো না। মেয়েদিকে বিশ্বাস করলে রাবণ মেয়েদিকে বিশ্বাস করে মৃত্যুবান রেখেছিল, সেই মৃত্যুবান দিয়েছিল মেয়েদিকে কেউ যেন বিশ্বাস করবে না। আমি করো জোরে করি মানা, মেয়েদিকে বিশ্বাস করো না। করো জোরে করে মানা, মেয়েদিকে বিশ্বাস করো না। বাড়িতে হইলো তোমার নাম তো বলো। আমার নাম, নামটা বলবো?
আমার নাম তো সুখদেব মুনি ব্যাসদেব। আমার ব্যাসদেবের আমার নামটা কি জানো? ও গো গাছটি পিছল ফলটা কুজো শোনো কথা কানে, ওই যাতে হয় দেবতার পুজো বুঝে নাও না মনে। আমাদের গায়ে একটা মেয়ে গাছ পিছল ফল খুঁজো তাতে হয় দেবতার পুজো, মনে মনে একটু বোঝো ওই নামটা খোঁজো। আমাদের গায়ে একটি মেয়ে শিউরি হসপিটালে ছেলে হতে গিয়েছে, আর নার্স মেয়েরা বলছে স্বামী নামটা বলো। পাড়া গায়ে মেয়ে বলছে থাকো স্বামী নাম যে বলতে নাই। নার্স মেয়েরা বলছে স্বামীর নাম বলো। ভয়ে তখন বলছে বুঝে নিয়ে বলছি কি আমার স্বামীর নাম 3, 13 মধ্যে 12, 9 দিয়ে পূরণ করো। নার্স মাইগুলো মুখ তাকাতাই করছে, ইতো আসলে ডাক্তার চলে এসছে, এসে বলছে স্বামীর নাম কি? নার্স মেয়েগুলো জিজ্ঞেস করলো তাই আমার তোমার স্বামীর নাম কি? বলছে 3, 13 মধ্যে 12, 9 দিয়ে পূরণ করো। ডাক্তার বলছে খাতা কলম নিয়ে আয়। খাতা কলম নিয়ে এসে বলছে মা আর একবার বলো তো। 3, 13 39 মধ্যে 12 39 আর 12 তে 51, 9 দিয়ে পূরণ করে 51 9 60। বলছে হ্যাঁ মা তোমার স্বামী নাম ষষ্ঠী তো জায়গা। এই মেয়ে তো সেরকম বলছে। ওরে গাছটা পিছল ফলটা কুজো সব দেবতার হয় গো পুজো। গাছটা পিছল ফলটা কুজো সব দেবতার হয় গো পুজো। গাছটা পিছল ফল তো পুজো, সেই ফল হয় সব দেবতার পুজো। আমার কাছে মনে মনে তুমি বুঝো, এর বেশি আর বলবে না। কি বলুন তো তোমার কি বলবো? কলা তুমি কাঁচা কলা না পাকা কলা? ওরে সত্যি করিয়ে যাক না বলা, কাঁচা কলা না পাকা কলা সত্য করে যাক না বলা। কলা তো দু রকম আছে, কাঁচা কলা আর একটু পাকা কলা। তুমি শোনো শোনো, আমি কাঁচা না পাকা বলবো জানো? উপরটা ছড়ানো না মুখটা ছড়ানো মধ্যে ছড়াবো না। আমি কোন কলা জানো? আমার উপর কাঁচা ভিতর পাকা, রাখলে 10 দিন যাবে রাখা, খেতে লাগে মধু মাখা, বাজারেতে যাই যে দেখা শোনো কথা কানে। ওরে বুঝে নিয়েছি আমি দেখো বুঝে নাও না কেন? বুঝে নিয়েছি আমি কথা শুনে বুঝতে পারি মালটা হলো সিঙ্গাপুরি। এ কথা ধরে বলতে পারি মালটা হলো সিঙ্গাপুরি। ওরে কথা শুনে বুঝতে পারি মালটা হলো সিঙ্গাপুরি। কথা শুনে বুঝতে পারি মালটা হলো সিঙ্গাপুরি। নিয়ে যা তোর কলার ঝুড়ি, আমি এ হাটে চলবে হেরা। তোর কলার ঝুড়ি নিয়ে যা পোড়া কপালি, ও কলা হাটে বিক্রি। শোনো শোনো, কারণ দেবতার পুজোতে সিঙ্গাপুরি কলা। তুমি তো দেবতা নাও, তুমিও মানুষ আমিও মানুষ, একটুখানি কথা রে কহুস। তুমিও মানুষ আমিও মানুষ, একটুখানি রাখিও। শোনো, তুমিও মানুষ আমিও মানুষ, তাহলে তুমি মানুষ আমিও মানুষ। আচ্ছা। তাই সিঙ্গাপুরি কলা, ওরে সিঙ্গাপুরি কলা নিয়ে এলাম আমি। এই কলা গ্রহণ করো শোনো সাধু তুমি, বড় আশা করে এনেছি গো আমার এই কলা। তুমি মালা তোহে গলা দাও বাড়িয়ে করবে। ও সত্যিকারের মা, মেয়েটা আচ্ছা নাচর বান্ধা বটে। নাছর বান্দা মানে? নাচর বান্ধা মানে লিখে আছে। সত্যি মেয়ে তো সব করতে পারে, তো লাগবে না মালা দেবো? মেয়ে তো সব করতে পারে। নিজের হাতে ব্লাউজ ছিঁড়ে বেটা ছেলেকে কোন দিতে পারে। ঘর ঢুকে মার খাইতে পারি। তোদের তুই প্রণাম। তবে হ্যাঁ মালা আমি পরবো, কারণ মালা কেন পরবো না? আমি সন্ন্যাসী মানুষ। ওরে হইলেও মালা মলেও মালা, মালাই করে দেবো মালা। হইলেও মালা মালা মালা, মালা করে দেবো মালা। ওরে হইলেও মালা মলেও মালা, মালাই করে দেবো মালা। হইলেও মালা মলেও মালা, মালাই করে দেবো মালা। প্রথম ছেলে যখন ছেলের বাবা সোনার মালা, সোনার হাত দিয়ে ছেলের মুখ দেখে। মানুষ যখন মরে যায় তখন ফুলের মালা দেয়। তাই হইলেও মালা ফুলেও মালা। ওরে সাধুর কাছে জপ মালা, বৈষ্ণবের কাছে তুলসীর মালা, বিয়ের বেলায় ছাড়টা তালা। বলি ওই মালাটা পরবো না, ফুলের মালা। ওই মালা নিয়ে আসি নাই, যে মালা এনেছি মানুষ সরোবরে মালা ফোটে ওরে হাই। দেবতারে গলায় দেখো যেটা পরিয়ে যায়, পারি জাতের মালা দেবরাজ ইন্দ্র দিল।
ওই মালা খানা এনেছি আমি গলে দেব বলে ভালো। এই যে পারিজাতের মালা, পারিজাত। দেবরাজ ইন্দ্র তোমাকে মালা দিল কি কারণ? সত্যি করে বলো তুমি আসলি বলো। আমায় বলে রম্ভা গো, কথা শুনে চলো, ব্যাসদেবের পুত্র সুখদেব মরতে আছে ভালো। ইন্দ্রায় আসনে দখলদারি গো করতে পারে হাই, তাই তার ধ্যান ভাঙাবার জন্য মিথ্যা বলে নাই। এটা স্বর্গ বেশ্যের রম্ভাবতী, আমি বুঝিতে একবারই। ওরে ধ্যান ভাঙাবার জন্য এলো আমি ব্রহ্মচারী। আমি ব্যাস পুত্র সুখদেবী, আমি ব্রহ্মচারী হই। আজ কেমন করে ধ্যান ভাঙাবে মনের কথা কয়। তোমার ধ্যান তো ভেঙে আছে, যদি ধ্যান না ভাঙতো তখন তুমি কথা বলতে পারতে। কত কথা বলে নিলে আমার ধ্যান ভাঙে নাই মানে? হ্যাঁ, বিশ্বামিত্র মুনি মেনকাকে দেখে ধ্যান ভেঙেছিল। তবে শোনো, আমি তোমাকে মালা পরাবো, তারপর ছাড়বো। আমি বড় আশা করে এলাম মালা দিতে গলে, পরো পরো আমার মালা বলি কথা খুলে। করো করো তোমার মালা বলে কথা বলো। করো করো তোমার মালা বলে কথা বলো। শোনো গো সুন্দরী, মালায় আমি পড়ি, মহাবলি জ্বলিব তোমারে। মা বলে জ্বলিব তোমারে, মা বলে জ্বলিব। মালা আমি পরবো, মা মা যশোদা যেমন গোপালের গলায় মালা পরিয়ে দিয়েছিল, দাও মালা আমার গলে, তুলে দাও না মালা তুলে, মালা আমি পরিব গলায়, মালা আমি পরিব গলায়। আপনারা শুনুন, মালা যখন তুমি পড়বে বলেছো, বাৎসল্য ভাবে মা রূপে তুমি আমার কাছ থেকে মালা নিতে চাও, আমি তোমাকে পুত্র রূপে কোলে পেতে চাই। কিন্তু শোনো, মাতৃ ডাক বড় মধুর অগ্নি হয়ে গেল, তোমায় আমায় কোলে জন্ম নিতে হবে। ওরে বলো আমার জনমঙ্গে, তোমাকে জন্ম নিতে হবে আমার গর্ভে, তোমাকে আসতে হবে, আমি তবেই তোমাকে কোলে করে সেই বাৎসল্য ভাবে মা যশোদা যেমন মালা দিয়েছিল, আমি তেমন মালা পরাইতে চাই। ওরে জানি আমি মজাইতে এসে নিজে মজে গেলাম। স্বর্গবেশের রম্ভা বহু দেবতারা ওর দেহকে নিয়ে ছিনিমিনি খেলেছে, মা বলা ধন একটু পাইনি, তাই আমার কাছে ছুটে এসেছি। আমাকে বলছে তুমি আমার ছেলে হও, এই বেশ্যার গর্ভ আমি জন্ম নেব না, তোমাকে আবার পুনরায় জন্ম নিতে হবে। এই তো দরখাস্ত পড়লো, সেন্ট্রালে যাবে, তারপর মঞ্জুর হবে। আগত এখন কাপড় যুগে চলছে, ওরে শিবেনি সবাই আগত করি দেবে যাবে তুমি বর্ধমান জেলায়। ওরে বর্ধমান জেলাতেই ওরে মন্তেশ্বর থানা, ওরে তেনুর গ্রামে জন্ম হলো, তোমার গেল জানা। এই বলিয়াই আমাকে বলছে মা গো, এই মাত্র দরখাস্ত করলে লোন সাংশন তো হবে না, কলিযুগে যাবে তুমি আজ ষোলো জানা। নামে তোমার নারায়ণী মা ওই বর্ধমান জেলায় যাবে, মন্তেশ্বর থানা মা গো তুমি ওরে পাবে। ননীল পণ্ডিতের মেয়ে হইয়া মা জন্ম নেবে তুমি, ওই শিবাসের ভাই হইয়ে মা গো দাঁড়াইবে শুনে। তোমার তোমার মা মরে যাবে, ওরে শিবাস পত্নী মালিনীকে মা বলে ডাকিবে। তোমার বাল্যকালে স্বামী বৈকুণ্ঠ দাস চলে যায়, কুমার হট্ট নগরে গ্রাম সর্বদাই আছে। আমার স্বামী বৈকুণ্ঠ দাস 6 বছর বয়সে বিবাহ হইবে, বৈকুণ্ঠ দাস স্বামী তোমাকে বিবাহ করিবে। 9 বছর বয়সে স্বামী মরে যাবে, ওই বিধবার গর্ভে যাবে জন্ম নেব। তবে আমি বিনা দুধে মাখন তুলব, আমি জগৎকে জানাইব। আমি বিনা দুধে মাখন যোগ তুলব, যোগ আমি বলো। এই বলিয়াই আপনারা জানেন মহাশয়,
একদিন আমার এলো সোনার নদিয়ায় গেল, সোনার নদিয়ায় শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়। এলো আমার গৌরাঙ্গ রায়, গৌরাঙ্গ রায়। নিরয়ার ঘাটে বেরিয়ে কেশব ভারতের আশ্রমেতে গেল। সন্ন্যাস জন্মতেই আমার গৌর যখন নিল, দেশে দেশে চলছে যখন যখন হরি নাম। ওরে সত্যি কথা বলছিল গো, আছে তার প্রমাণ। ওরে বর্তমান ও ডুবু ডুবু নদী ভেসে যায়। ওরে শিবাসের অঙ্গনেতে গৌর হয়ে যায়। সবাই যখন হরি নামে মত্ত হয়ে গেল, ওরে সবাই বাড়ি সেবা শান্তি গ্রহণ করেছিল। ওরে বিধবার মুখে কেউ করবে না দর্শন। আজ সত্যি কথা বলছিল গো, শোনো বিবর। সবাই বলছে কাকা গো, আমার বাড়িতে গৌর হরি এলো। সবাই তার মহাপ্রসাদ গ্রহণ করে নিল। আমার প্রসাদে কোথায় গেল বলো না মনে। কাকা বলে রাস্তা দিয়ে যাই গৌর হরি দেখো রে। ওরে সেবা শান্তি শেষ করে গৌর চলিছে রাস্তায়। আর গৌর হরি তখন নারায়ণী ধরল রুটি পায়। গৌর সবাই তোমার প্রসাদ খেলো। ভান্ডারেতে প্রসাদ বলে এত কিছুই নাই। ওরে কিবা দেবে ভাবছে তখন ওই রে গৌরা নাই। গৌর হরির কাছে বলছে ঠাকুর সবাই তো তোমার প্রসাদ পেল, কিন্তু তোমার প্রসাদ থেকে আমি বঞ্চিত হলাম কেন ভালো। তখন হাত বাড়িয়েছিল, হাতে যখন বাড়িয়েছে প্রসাদে আমি দেব। গৌরাঙ্গ মহাপ্রভু তখন পান চিবেতেছিল। ওই তর্বিত চর্বিত পান, চরিত পান যখন হাতে তুলে দেয়, ওরে জয় গুরু গোবিন্দ বলে নারায়ণ খায়। এমন সময় নারায়ণী মহাপ্রসাদ বলে ভক্ষণ করেছিল। যাহা তা ভক্ষণ করলো। ধীরে ধীরে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাসের গর্ভ হয়ে গেল। পাড়ার যত নারীরা সবাই বলছে বিধবা মেয়ে ছেলে, স্বামী নাই ঘরে, এ কেমন করে গর্ভে ধারণ করে। ওরে 1 মাস 2 মাসে ওরে হয় না জানা জানি, 3 মাস 4 মাসে ওরে হলো কানাকানি। ওরে সবাই বলে বিধবারে পেটে ছেলে এলো। ওরে এই ছেলে জন্ম ওরে কোন জনা দিল। ওরে শিবাস বলে বল সত্য তুলে তুই কালি দিতে এলি। ওরে বল করকে জন্ম দিল, ওরে বল করা খাবানি। ওরে নলি নলি বলে গো বল সত্য কথা। ওরে গর্ভে যে সন্তান আছে কে বা তার পিতা। ওরে নারায়ণী বলে আমি কিছু জানি নাই, আমি কোন পুরুষের সঙ্গে মিলন হই নাই। এই বলিয়া নারায়ণী তখন কাটোয়ার কাঞ্চন নগরে, আপনারা জানেন মহাশয় ওই দাইহাটের ঘাট আছে, মিথ্যা বলি নাই। শিবাস বলছে তুই যখন আমার কুলে কালি দিলি তোর মরাই ভালো, এ জীবনে তোকে আর বেঁচে থাকতে এই মুখটা দেখানো না দরকার। সঙ্গে সঙ্গে নারায়ণী ওই দাইহাটের ঘাটে গিয়ে একটা দড়ি আর কলসি নিয়ে কলসিটাকে দড়ির সঙ্গে বেঁধে নিজের গলায় যখন ঝাঁপ দিতে, ওরে কলসি যখন দাইহাটে দিয়ে যায়, ওরে এক কলসি জল ভরে বাঁধিল গলায়। ওরে জয় গুরু গোবিন্দ বলে গঙ্গাতে ঝাঁপ দিতে গেল। আমার পেটে ছেলে তখনই আমার নড়িয়ে উঠিল। বলে মরো না মাগো, মরো না জননী। আর তুমি মরে গেলে মাগো বাঁচবো না গো আমি। আজ সহ্য করে মাগো তুমি চলো গো ফিরে, আমাকে মেরো না মা জানাই প্রকাশ করে। এমন সময় ছেলে বলছে মা তুমি দেনুরপুর গ্রামে ফিরে চলো, মাতৃত্ব ঋণকে আমি পরিশোধ করে দেবো, তোমার কলঙ্ক মোচন করবো। আমি বললাম ওরে বাবা আমি যে মাতৃ ঋণকে তুই শোধ করবি বলছিস, আমি কি করব? বলে তুমি দেনুর গ্রামে পুনরায় ফিরে যাও। আমি এমন সময় দেনুর গ্রামে ছুটতে ছুটতে গিয়ে ওই ব্রাহ্মণ সমাজের কাছে দাঁড়ালাম। অদ্বৈত আচার্য সেখানে ছিল। আমি বললাম গো আমি কুলোটা নই, আমি কলঙ্কিনী নই, আমার গর্ভে যে সন্তান আছে তোমরা যত ব্রাহ্মণ সমাজকে ডেকে দাঁড় করাও। অদ্বৈত আচার্যকে বললাম তুমি গর্ভে কান লাগাও। ওরে কে বা গুরু কে বা পিতা দেবে পরিচয় গো, কে বা গুরু কে বা পিতা দেবে পরিচয় গো। ব্রাহ্মণেরা নারায়ণী পেটে কান লাগাই গো, পেটে কান লাগাই। পেটের ভিতর সন্তান তখন বলছে মাগো গৌরাঙ্গ আমার পিতা নিত্যানন্দ গুরু। গৌরাঙ্গ আমার পিতা
বহুদিনের আমার বাসনা মনে, বাসনা মনে, চৈতন্য ভাগবত করিব রচনা, বহুদিনে আমার বাসনা। ছেলে বলছে, আমার চৈতন্য ভাগবতে করিতে প্রকাশ, যেন শ্রী গ্রামেতে আমার হবে বাস। চৈতন্য মঙ্গল আমি রচনা করিব, বৃন্দাবনে দাস আমি নাম নিয়ে নেব। বর্ধমান জেলায় সেদিন থেকে হাই পুনরায় 10 মাসে 10 দিন যখন সন্তান আমার ভূমিষ্ঠে রয়। এইবারে ছেলে আমার গুটি গুটি পাইয়ে ওরে ভাই, ধীরে ধীরে দেখো আমার বড় হইয়া যায়। এমন সময় যখন বাবা বড় হইয়া গেল, মা জননী দরদিনী আজ শুনে চলো, কি বলিব ভাবের কথা আপনাদের জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। এইবারে ছেলে যখন অগ্নিভূষ্ট হলো, একদিনে গৌরাঙ্গ কি কর্ম করিল, বৈষ্ণবের দলকে নিয়ে চলে এলো। বলছে মা গো, ওই পারিজাতের মালা আমার গলায় দাও না ভালো। সত্যি গো, আমার মায়ের মুখের মধুর হাসি যেন সুধা বিন্দু ঝরে। মাকে মনে পড়ে গো আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে গো আমার, মাকে মনে পড়ে। সকালে বেলায় কুবা কাছে ওঠে যখন রবি, তখন আমার ফুটে ওঠে গো মায়ের মুখের ছবি। হায় রে মায়ের মুখে ছবি। তুমি আমার মা, তুমি আমার মা, তুমি আমার মা, তুমি আমার মা। এমন সময় মা জননী গো সেদিন মালা নিয়ে পড়িয়াছিল, দেখো আমার গো বৃন্দাবনের গলে। আমার মাতা পুত্রের এইখানেতে হইল মিলন। মা জননী দরদিনী সবাই উলুধ্বনি, এখন উলুধ্বনি। রামবাবতী সুখ দেবে বলে ভাই সমাপ্ত হইল, প্রেমানন্দে সবাই মিলে একবার হরি হরি বলো, হরি হরি বলো। এইখানে সবাই মিলে সেদিন বৈষ্ণবের দল যখন এসেছিল, কি বলেছিল জানেন? বলো জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ